বিয়ের পর এই বাড়িটাই এখন আমার পৃথিবী। শান্ত বড, কিন্তু মাঝে মাঝে ভীষণ ফাঁকা লাগে। স্বামী বাইরে থাকে কাজের জন্য, আর ঘরে দিনের বেশিরভাগ সময়টা আমি একাই কাটাই। তবে একমাত্র যার উপস্থিতি ঘরটাকে কিছুটা উষ্ণ রাখে, সে হলো রাকিব, আমার দেবর। ও খুব চুপচাপ ছেলে, চোখে যেন সবসময় একটা গল্প লুকিয়ে থাকে। কাজে সাহায্য করে, খেয়াল রাখে, কিন্তু তার চেয়ে বেশি অবাক লাগে যেভাবে ও আমার প্রতিটা অস্বস্তি বুঝে ফেলে, কিছু না বলেও। সেদিন বিকেলে বারান্দায় বৃষ্টি পড়ছিল। চা হাতে বসেছিলাম। হঠাৎ রাকিব এসে বলল, ভাবি, আপনি একা বসে আছেন কেন? চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি হেসে বললাম, তুমি খেয়াল করো নাকি এসব? ও মমিদু গলায় বলল, না করলেও চলে না, আপনি তো এই বাড়ির আলো। ওর কণ্ঠে এমন একটা আন্তরিকতা ছিল যে আমি কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলাম। বৃষ্টি, নীরবতা আর এই কথাগুলো মিলিয়ে মুহূর্তটা অদ্ভুত হয়ে উঠেছিল। আমি জানতাম আমাদের সম্পর্কের একটা সীমা আছে, কিন্তু মনের ভেতরে যেন হালকা কাঁপন উঠল, যেন এক অচেনা অনুভব নিঃশব্দে জায়গা করে নিচ্ছে। সেই বিকেলের পর থেকে রাকিব যেন একটু বদলে গেছে। আগে যেভাবে দূরত্ব রেখে কথা বলতো, এখন তেমনটা নেই। তবে ওর চোখে একটা নীরব দৃষ্টি, যেন কিছু বলতে চায় কিন্তু বলছে না। একদিন সন্ধ্যায় রান্নাঘরে ছিলাম। বাইরে বজ্রপাত হচ্ছিল। বিদ্যুৎ হঠাৎ চলে গেল। অন্ধকারে হাঁটতে মোমবাতি খুঁজছি। তখন পিছন থেকে রাকিবের গলা, ভাবি, আমি ধরেছি, ভয় পাবেন না। ওর কণ্ঠে এমন এক আশ্বাস ছিল যে অন্ধকারের ভেতরেও হঠাৎ একরকম নিরাপত্তা। অনুভব করলাম মোমবাতির আলো দুজনেই। দাঁড়িয়ে নরম আলো পড়ছে ওর মুখে, চোখে এক অদ্ভুত নরম দৃষ্টি। আমি একটু হেসে বললাম, তুমি তো বেশ সাহসী। ও হালকা হাসল, আপনার জন্যেই। কথাটা এতটা সহজভাবে বললেও ওর কণ্ঠে এমন কিছু ছিল যা মনকে অস্থির করে তুলল। আমি দ্রুত চোখ সরিয়ে বললাম, চলো এখন খেতে বসো। কিন্তু রাতটা কাটল না সহজে। ঘরে এসে বসে রইলাম জানালার পাশে। বৃষ্টি পড়ছিল টুপটাপ। মনে হচ্ছিল প্রতিটা শব্দ যেন কিছু মনে করিয়ে দিচ্ছে আমার। নিজের মনকে প্রশ্ন করলাম, আমি কি ভুল কিছু অনুভব করছি? কিন্তু উত্তরটা এলো না। শুধু একটা নীরবতা ঘিরে রইল আমাকে। মনে হচ্ছিল রাকিবের উপস্থিতি এখন শুধু এই বাড়িতে নয়, আমার ভেতরেও নির্বে জায়গা করে নিচ্ছে। সেই রাতের পর থেকে আমি নিজেকে বদলাতে চেষ্টা করছি। রাকিবের সামনে থাকলে মন কেমন যেন অস্থির হয়ে যায়। চাই না এমনটা হোক, কিন্তু মনকে বোঝানো কত কঠিন, তাই না? আজ সকালে ও নাস্তা টেবিলে বসেছিল। আমি চা দিলাম। চোখে চোখ পড়তেই দুজনেই চুপ। ও কিছু বলল না, আমিও না। কিন্তু সেই নীরবতাটা যেন পুরো ঘরটাকে ভরে ফেলল। চুপ করে নিজের ঘরে ফিরে এলাম। আয়নার সামনে দাঁড়িয়ে ভাবলাম, কেন এমন হচ্ছে? আমি তো ভুল পথে যাচ্ছি না, তাই না? হঠাৎ পেছন থেকে রাকিবের গলা, ভাবি, আপনি ঠিক আছেন? আমি ঘুরে তাকালাম না, শুধু বললাম, হ্যাঁ, ভালো আছি। তুমি অফিস যাও। ও কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি কিছুটা দূরে চলে যাচ্ছেন। আমার থেকে কেন জানি মনে হচ্ছে আমার বুকের ভেতর কেমন টনটন করে উঠল। চুপচাপ বললাম, কখনো কখনো কিছু দূরত্বই দরকার। রাকিব যেন সম্পর্ক ঠিক জায়গায় থাকে। ওর কণ্ঠে হালকা কষ্ট। আমি বুঝি, ভাবি, কিন্তু জানেন, কিছু দূরত্ব ব্যথা দেয়া। আমি কিছু বললাম না, জানালার বাইরে তাকিয়ে রইলাম। দুজন মানুষ একই ছাদের নিচে, তবু এখন এক অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে গেছে আমাদের মাঝে। রাতে বিছানায় শুয়েছিলাম। বাতাসে হালকা বৃষ্টির গন্ধ। মনে কেমন ভার। চোখ বন্ধ করতেই রাকিবের মুখ ভেসে উঠল। চোখ খুলে নিঃশ্বাস ফেললাম। না, এটা ভুল নয়, কিন্তু ঠিকও নয়। কেউ দিন কটা পার হয়ে গেছে, তবু ঘরের ভেতর কেমন একটা নীরবতা ঝুলে আছে। রাকিব আগের মতোই কাজ করে, কথা বলে, কিন্তু আমি বুঝতে পারি ওর চোখে লুকানো কথা এখনও থেমে নেই। সেদিন সন্ধ্যায় ছাদে গিয়েছিলাম। বৃষ্টি শেষে আকাশে হালকা আলো, বাতাসে কেমন একটা মিষ্টি গন্ধ। রাকিব উঠে এলো, হাতে 2 কাপ চা। ভাবি, আপনি একা কেন? আমি একটু হেসে বললাম, একা না, শুধু ভাবছি। ও কাপটা বাড়িয়ে দিল, তাহলে ভাবার সঙ্গী আমি হব? চোখে চোখ পড়তেই মুহূর্তটা যেন থেমে গেল। না কিছু বলা হলো না,
কিন্তু চায়ের ধোঁয়া, হাওয়ার গতি আর চোখের দৃষ্টি সবই যেন কোনো নীরব গল্প বলছিল। আমি নিচু স্বরে বললাম, রাকিব, জানো, কখনো কখনো মানুষ এমন কারো প্রতিটান অনুভব করে যার প্রতিটান অনুভব করা ঠিক নয়। ও মৃদুস্বরে উত্তর দিল, ঠিক ভুলের আগে মন কথা বলে ভাবি, আর মনকে থামানো যায় না। সবসময় ওর এই কথায় বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলাম দুজনেই। আকাশে মেঘের ফাঁকে দেখা গেল এক ফালি চাঁদ। সেই আলো ওর মুখে পড়ল, নরম ঝিলিক। আমি মনে মনে ভাবলাম, এই সম্পর্কের নাম দেওয়া যায় না, তবু এর উপস্থিতি অস্বীকার করা যায় না। ও হঠাৎ বলল, ভাবি, আপনি যদি এক মুহূর্তের জন্য হাসেন তাহলে পুরো ঘরটা আলোকিত হয়ে যায়। আমি কিছু বললাম না, শুধু তাকালাম ওর দিকে। চোখে ছিল না কোনো অন্যায় ইচ্ছে, শুধু এক নিঃশব্দ ভালোবাসা, যা হয়তো প্রকাশের নয়, শুধু অনুভবের জন্যই জন্ম নিয়েছে। দিনগুলো কেমন যেন থমকে গেছে। চোখে চোখ পড়লেই বুকের ভেতর কেমন একটা অজানা কাঁপন জাগে, কিন্তু কেউ কিছু বলে না। রাতের খাওয়া শেষে আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, হালকা বাতাস, নিস্তব্ধ আকাশ। মনে হচ্ছিল এই নীরবতা অনেক কথা বলছে। ঠিক তখন রাকিব এসে দাঁড়ালো পাশে। চুপ করে দুজনেই আকাশের দিকে তাকিয়ে রইলাম। ও বলল, ভাবি, কখনো মনে হয়েছে কিছু সম্পর্কের নাম দিলে সেটার সৌন্দর্য নষ্ট হয়ে যায়? আমি চমকে তাকালাম। ওর চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। বললাম, তুমি কি বলতে চাও? রাকিবও ধীরে উত্তর দিল, আমি জানি আমি আপনার দেবর, এই সম্পর্কের একটা সীমা আছে, কিন্তু মনের ভেতরের অনুভূতিটাকে অস্বীকার করলেও সেটা থেকে যায়। তবুও আমি চাই এই ভালোবাসা থাকুক ঠিক যেমন আছে, পবিত্র নীরব সম্মানের মধ্যে। আমার গলা শুকিয়ে গেল। মনে হচ্ছিল কথাগুলো যেন আমার ভেতরের কষ্টকেই ভাষা দিচ্ছে। আমি বললাম, রাকিব, তুমি জানো আমি তোমার কথায় রাগ করতে পারি না, কারণ তাতে কোনো অন্যায় নেই, আছে কেবল মানুষ হবার সত্যতা। ও হালকা হাসল। তাহলে আমরা দুজন প্রতিশ্রুতি দিই ভাবি, আমাদের এই অনুভব কখনো কোনো সীমা অতিক্রম করবে না। এটা থাকবে এক নীরব ভালোবাসা হিসেবে, যা বলার প্রয়োজন নেই, শুধু অনুভবের চাঁদের আলো দুজনের মুখে পড়ল। আমি অনুভব করলাম একটা অদ্ভুত শান্তি নেমে এসেছে। হয়তো এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু এতে যে পবিত্রতা আছে তা কোনো সম্পর্কেই কম নয়। আমরা দুজনেই চুপ করে দাঁড়িয়ে রইলাম। নীরবতার মধ্যে যেন এক নিঃশব্দ প্রার্থনা ভেসে গেল। এই অনুভবটা যেন কখনো কলঙ্ক না হয়, বরং হৃদয়ের একটা নির্মল জায়গায় বেঁচে থাকে চিরকাল। সেদিন সন্ধ্যায় হঠাৎ বিদ্যুৎ চলে গিয়েছিল। পুরো বাড়িটা অন্ধকারে ডুবে গেল। বৃষ্টির আওয়াজে জানালার কাচ কাঁপছিল, আর আমার বুকের ভেতরেও ঠিক তেমনি কাঁপন তুলছিল কিছু। আমি মোমবাতি খুঁজতে গিয়ে রান্নাঘরের দিকে গেলাম। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠস্বর, ভাবি, সাবধানে, ওদিকটা ভিজে আছে। আমি ঘুরে দাঁড়াতেই ঠিক তখনই বিদ্যুতের হালকা ঝলকানি চোখে পড়ল। রাকিবের মুখটা খুব কাছে, চোখে যেন কিছু লুকানো ছিল, একটা নীরব ব্যাকুলতা। আমাদের মাঝে হয়তো এক হাত দূরত্ব ছিল না। বাইরের বজ্রপাতের আলো এক মুহূর্তের জন্য মনে হল সবকিছু থেমে গেছে, শুধু দুজন মানুষের নিঃশব্দ স্পন্দন চলছে। ও নিচু স্বরে বলল, ভয় পেয়েছেন? আমি মাথা নাড়লাম না, শুধু আলোটা চলে যাওয়ায় একটু অস্বস্তি লাগছে। ও বলল, আলোর দরকার কি ভাবি? যাদের চোখে আলো আছে তাদের অন্ধকারও সুন্দর লাগে। ওর কথাটা বুকের গভীরে গিয়ে লাগল। চোখের দৃষ্টি যেন মোমের শিখার মতো কাঁপছিল, আর আমার হাতটা কেমন জানি অজান্তেই কাঁপতে শুরু করল। ও তখন পাশে দাঁড়িয়েছিল, খুব কাছে, কিন্তু তবুও এমন দূরত্ব যেন কেউ সাহস করে ভাঙতে পারে না। আমি অনুভব করছিলাম ওর নিঃশ্বাসের গরম হাওয়া মুখ ছুঁয়ে যাচ্ছিল, কিন্তু ওর চোখে এক অদ্ভুত সংযম ছিল, যেন ও নিজেকেই আটকাচ্ছে। আমি আস্তে করে বললাম, রাকিব, সবকিছু জানা থাকা সত্ত্বেও কেন মনে হয় তোমাকে হারিয়ে ফেলব? ও হালকা হাসল, কারণ কিছু মানুষকে পাওয়া যায় না ভাবি, শুধু অনুভব করা যায়, আর আমি সেই অনুভবেই থাকতে চাই। মোমবাতির আলো তখন এক ফোঁটা কাঁপছিল, আর আমি অনুভব করছিলাম এই অন্ধকার, এই নীরবতা, এই দূরত্ব সবই যেন এক নিঃশব্দ ভালোবাসার ভাষা হয়ে উঠেছে। আমি ও রাকিবের মনোজাগতিক টান ও চোখের ভাষা আরও স্পষ্ট হয়েছে। পরিবেশে রোমান্টিকতা ও উত্তেজনা তৈরি হয়েছে।
কিন্তু কোনো শারীরিক বা অশালীন উপাদান ছাড়াই। সকালের আলো জানালা বেয়ে ঢুকছিল ঘরে। বৃষ্টির পর আকাশটা ছিল পরিষ্কার, কিন্তু আমার মনটা তখনও ভিজে। রাতের সেই মুহূর্তগুলো যেন মনে ঘুরে ফিরে আসছিল। রাকিব সকালেই বারান্দায় বসেছিল, হাতে এক কাপ চা। চুপচাপ তাকিয়েছিল দূরের গাছের দিকে। আমি পাশে গিয়ে দাঁড়াতেই ও হেসে বলল, আপনি আজ একটু অন্যরকম লাগছেন ভাবি। আমি একটু মুচকি হেসে বললাম, হয়তো রাতটা অন্যরকম ছিল। ওর চোখে তখন এক অদ্ভুত আলো ঝলক দিল। না, সেখানে কোনো দুষ্টুলি ছিল না, ছিল গভীরতা, যেন ও বুঝে ফেলেছে আমি যা বলিনি। আমরা দুজনেই চুপ, তবু মনে হচ্ছিল এই নীরবতাই সব কথা বলে দিচ্ছে। রাকিব ধীরে ধীরে বলল, ভাবি জানেন, কিছু সম্পর্ক এমন হয় যেখানে ভালোবাসা প্রকাশের চেয়ে লুকিয়ে রাখাই নিরাপদ। আমি ওর দিকে তাকিয়ে বললাম, হয়তো তাই, কিন্তু লুকিয়ে রাখলেও সেই ভালোবাসা কোথাও মরে যায় না। ও মাথা নিচু করে বলল, তাই তো, আপনি আমার প্রতিদিনের ভেতর আছেন, যেমন ছায়া থাকে আলো, দূরে নয় আবার পুরোপুরি কাছে নয়। আমার বুক কেঁপে উঠল। এই ছায়ার মতো ভালোবাসা, যা হাত বাড়ালেই ছুঁতে পারি না, কিন্তু সবসময় পাশে পাই। ওর মুখে ছিল এক শান্ত হাসি। আমি তখন মনে মনে বললাম, ভালোবাসা মানে সবসময় একসাথে থাকা নয়, কখনো কখনো দূর থেকে অনুভব করাই সবচেয়ে সত্য। বাতাসে আবার সেই পরিচিত গন্ধ ভেসে এলো, যা প্রথম বৃষ্টির দিনের কথা মনে করিয়ে দেয়া। আমি জানতাম আমাদের গল্পে কোনো শেষ নেই, শুধু কিছু নীরব মুহূর্ত আছে যেগুলো মনের গভীরে চিরকাল বেঁচে থাকবে। রাতটা ছিল নিস্তব্ধ, বৃষ্টির পরের বাতাসে ঠান্ডা একটা গন্ধ ভেসে আসছিল। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু আমার ঘরের আলোটা জ্বলছিল নিভু নিভু করে। জানালার পাশে বসেছিলাম, হাতে পুরনো একটা বই, মন পড়ছিল না। সব চিন্তা গিয়ে আটকে আছে এক জায়গায়, এক মানুষে। ঠিক তখন দরজায় হালকা কড়া নাড়ার শব্দ, চমকে উঠে বললাম, কে? নরম কণ্ঠে উত্তর এলো, আমি রাকিব। দরজাটা খুলতেই দেখি ও দাঁড়িয়ে আছে, চোখে ক্লান্তি কিন্তু মুখে সেই চেনা মৃদু হাসি। ও বলল, ঘুমাননি আমি। হেসে বললাম, ঘুম আসছে না। ও ঘরে ঢুকে জানালার পাশে দাঁড়াল। বাইরের অন্ধকারে দূরের আলোগুলো কেমন ঝিলমিল করছিল। ও বলল, কখনো কখনো মনে হয় কিছু মুহূর্তের কোনো নাম থাকা উচিত না, শুধু অনুভব করা, মনে রাখা। আমি চুপ করে ওর দিকে তাকিয়ে রইলাম। হয়তো ওর কথার ভেতরে লুকানো ছিল হাজারটা না বনা শব্দ। বাতাসে পর্দা উড়ে আমার মুখে লাগছিল। রাকিব আস্তে হাত বাড়িয়ে পর্দাটা সরিয়ে দিল। ওর চোখ তখন আমার মুখে, শান্ত, গভীর আর অদ্ভুতভাবে আশ্বস্ত করা। আমি ধীরে বললাম, রাকিব, আমরা কি ঠিক করছি? ও মৃদু হাসল, হয়তো না, কিন্তু হৃদয় সবসময় ঠিক আর ভুল বোঝে না। আমরা দুজনেই চুপচাপ দাঁড়িয়ে রইলাম। চারপাশে ছিল শুধু নিস্তব্ধতা আর জানালার বাইরের হালকা বাতাস আমাদের ছুঁয়ে যাচ্ছিল। ও বলল, ভাবি, যদি কখনো আমাকে ভুলে যান, তাও জানবেন আপনার প্রতি আমার এই নীরব ভালোবাসা কখনো ফুরাবে না। আমি কোনো উত্তর দিতে পারলাম না, শুধু মৃদু হাসলাম আর চোখ নামিয়ে ফেললাম সেই শেষবারের মতো। রাতটা যেন থেমে গেল, না কোনো কথা, না কোনো ছোঁয়া, শুধু এক নীরব উপলব্ধি যে ভালোবাসা মানে সবসময় একসাথে থাকা নয়, বরং হৃদয় কারোর অস্তিত্ব বাঁচিয়ে রাখা। চাঁদের আলো ঘরে ঢুকছিল নিভু নিভু করে। আমি বুঝলাম রাকিব চলে যাবে একদিন, কিন্তু এই রাত, এই নীরবতা আর আমাদের এই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে সত্য ভালোবাসা হয়ে থাকবে চিরকাল। এই গল্প শেষ হলেও আমিও রাকিবের ভালোবাসা শেষ হয়নি। এটা এমন এক অনুভূতি যা শব্দে নয়, নিঃশব্দে বেজে থাকে, চোখে দেখা যায় না, তবুও মন জানে এটাই সেই ভালোবাসা যা কখনো বলা হয় না, তবু হারায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পান।